ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াই রঘু ডাকাত ক্যান নট বিট খাদান, মানে রঘু ডাকাত কেন খাদানকে বিট করতে পারলো না, এটা নিয়ে একটা কমপ্লিট অ্যানালাইসিস আজকের এই ভিডিওতে করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তোমাদের আরও যদি কিছু পয়েন্ট মনে হয় সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখো, খাদান আর রঘু ডাকাত দুটোই দেবদার ছবি, দুটোই কমার্শিয়াল ছবি, কিন্তু একটা ছবি ব্যবসা করলো 25 কোটি টাকা প্লাস যেটা খাদান, আর একটা ছবি ব্যবসা করলো তোমার এদিকে মানে রঘু ডাকাত 10 কোটি। এটার কারণ কি? মানে এতটা গ্যাপ, এতটা ডিফারেন্স, বড়জোর রঘু ডাকাত গেলে হয়তো 15 কোটি করতে পারে, কিন্তু খাদান আর রঘু ডাকাতের মধ্যে যে 10 কোটি টাকা কালেকশানে যে গ্যাপটা প্রায় থাকছে, এটার কারণ কি? দেখো, সবার আগে বুঝতে হবে খাদান আর রঘু ডাকাত দুটো ছবির মধ্যে খাদান হয়েছে অল টাইম ব্লকবাস্টার, রঘু ডাকাতকে আমরা হিট বা সুপারহিট এটা আমরা বলতেই পারি। কিন্তু প্রবলেম কোথায় হলো যে দুটো ছবির মধ্যে এতটা গ্যাপ থাকলো? দেখো, আমার যেটা প্রথম পয়েন্ট মনে হয়েছে, খাদান আর রঘু ডাকাতের মধ্যে খাদান ইটস আ বেটার মুভি, এটা মানতেই হবে। খাদান এবং রঘু ডাকাতের মধ্যে পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করো, খাদান অনেক বেটার ছবি, কারণ খাদানের মধ্যে সে সব কিছু এলিমেন্টস তোমরা পাবে। একটা মাস মশালাদার যে জিনিসপত্র, দেখো মাস আর মশালা দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আজকে খাদানের সময় ওই যে বিড়িটা মুখে নিয়ে জিভ দিয়ে রোল করে ঢুকিয়ে নেওয়া, ওইটা খাদানের মধ্যে করা গিয়েছে, যেটা ইয়ং জেনারেশন মানে সিটি মেরেছে ওই সিনে, যে মানে বিড়িটা নিয়ে সেই জিভের মধ্যে রোল করে ঢুকিয়ে নেওয়া। কিন্তু আজকে তোমরা বলো না, রঘু ডাকাতকে কি এই রকম করা যাবে? ইটসেলফ খাদানের মধ্যে যে এলিমেন্টটা ক্রিয়েট করা গেছে, বিড়িটা ফ্লিপ করা, ওই এলিমেন্টটা রঘু ডাকাতে ক্রিয়েট করা কখনো সম্ভব না। দেখো, রঘু ডাকাতকে মেকার্সরা প্রথমেই বলে দিয়েছে এটা একটা কাল্পনিক স্টোরি, ফিকশনাল, তারা প্রথমেই মানে লিখে সিনেমাটা স্টার্ট করেছে, কিন্তু একটা টাইমের পর তো আর করা যাবে না। আজকে তুমি যদি রঘু ডাকাতকে দেখাতেই পারো ঘোড়া ছোটাচ্ছে, বড় দাড়ি, খাড়াটা ড্রাগনের মতন সে অ্যাকশন করছে, এটা ভালো লাগছে, কিন্তু তুমি কিন্তু কখনোই রঘু ডাকাতকে করতে পারবে না রঘু ডাকাত বিড়ি মুখে নিয়ে ফ্লিপ করছে, এটা ইম্পসিবল জিনিস। বা মধু মাহাতো যেরকম দেবদার খাদানে বাইক নিয়ে সেই বাইকটাকে ঘোরাচ্ছে, বাইক নিয়ে এন্ট্রি নিচ্ছে, বাইকের ধারে বিড়ি ঘষছে, তুমি রঘু ডাকাতকে একটা সার্টেন এজ তুমি করতেই পারো, ক্যারেক্টারটাকে তুমি ওভার দ্য টপ করতেই পারো, কিন্তু রঘু ডাকাত বাইক চালাচ্ছে বিড়ি খেতে খেতে, এই জিনিসটা পসিবল না। মানে মাস আর মশালা। আর রঘু ডাকাত দেখো, খাদান এমন একটা স্টোরি, এটা একটা মাস ছবি, একটা মশালা ছবি, খাদানের মধ্যে তোমরা সব কিছু পাবে, কিন্তু রঘু ডাকাত কিন্তু একটা মাস ছবি ছিল না। রঘু ডাকাতকে প্রথমে প্ল্যানিং করা হয়েছিল বাঘা যতীনের মতন, বা বাঘা যতীনের থেকেও ছোটোভাবে প্ল্যানিং ছিল ছবিটা একটা সার্টেন কাইন্ড অফ মেকার্সের প্ল্যানিং ছিল। তোমরা রঘু ডাকাত 2021 সালে যখন পোস্টার এসেছে তোমরা তখনই বুঝতে পারবে, কিন্তু যখন খাদান ব্লকবাস্টার হলো, ছবিটা অল টাইম ব্লকবাস্টার যখন খাদান হলো, তখন কি করা হলো, এসভিএফ থেকে দেবদাকে ফোন করা হলো, দেবদাও নিজেও ভাবছিল যে এখন খাদান তো দিয়ে দিলাম, এরপর আমি কি করব, তখন এই জন্য রঘু ডাকাত হলো। খাদান কিন্তু কোনো ছবি দেখে তৈরি ছিল না, কিন্তু আজকে খাদান হয়েছে বলে কিন্তু রঘু ডাকাত হয়েছে, এটা দেবদা প্রতিটা ইন্টারভিউতে বলে, মানে সেটা আমি বলছি না, দেবদা প্রতিটা ইন্টারভিউতে বলে খাদান হয়েছে বলে রঘু ডাকাত হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, খাদান কিন্তু যেরকম একটা মাস সেন্ট্রিক ছবি, আর আজকের দিনে পিরিয়ডিক ছবি না ইয়ং জেনারেশনকে খুব একটা টানতে পারে না। আজকে তোমরা দেখো না, ইয়ং জেনারেশন খাদান দেখে যতটা সিটি মারবে, ওই রাজার রাজা, বাপ এসেছে, কিশোরী, রাধা রানীর যে গানগুলো ছিল সেটা দেখে তারা যতটা এনজয় পাবে, রঘু ডাকাত থেকে সেরকম গান আছে? একটাই গান, ওই ঝিলমিল লাগেরে আর জয়কালী, আর ওই মাঝে মধ্যে রঘু 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 আর আগুন পাখি, এই সামান্য কিছু এলিমেন্টস। কিন্তু ঝিলমিল লাগেরে থেকে আমার একটা পয়েন্টে আসছি, গান ভাইরাল না হওয়া। আজকে কিশোরী যেরকমভাবে ভাইরাল হয়েছিল, কিশোরী কিশোরী যে গানটা, আজকে ঝিলমিল লাগেরে কিন্তু সেইটা জিনিসটা ক্রিয়েট করতে পারলো না। সেখানে দেবদার সিক্স প্যাক, দেবদার অ্যাবস, দেবদার নিজের জায়গা থেকে সম্পূর্ণটা দিয়েছে, কিন্তু ঝিলমিল লাগেরে কিন্তু কিশোরী লেভেলে যেতে পারেনি, এটা বাস্তব সত্যি কথা। কিশোরী যে হাইপটা জেনারেট করে দিয়েছিল সেটা কিন্তু ঝিলমিল লাগেরে পারলো না। আর একটা পয়েন্টে আমরা আসবো, সেটা হচ্ছে রিলিজ। আজকে খাদান রিলিজ হয়েছে কবে? ক্রিসমাসে। খাদানের সাথে কিন্তু আজকে একটা ছিল সন্তান, চালচিত্র এবং মানসী সিনহার একটা ছবি,
কিন্তু আজকে রঘু ডাকাতের সাথে আছে একটা রক্তবীজ 2, একটা দেবী চৌধুরানী। কেন? বুঝতেই পারছো এখানে তোমরা ফারাকটা। আজকে রঘু ডাকাতের কম্পিটিটার অনেক বেশি। এবছর দুর্গাপুজোতে 3টেই অ্যাকশন ছবি এসেছে, দেবী চৌধুরানী, রঘু ডাকাত, রক্তবীজ 2। কিন্তু খাদান যে সময় এসেছিল সেই সময় কি একটাও অ্যাকশন ছবি ছিল বাংলা থেকে খাদান ছাড়া? না। আর পুষ্পা 2 দেখো, খাদান পুষ্পা 2 5 তারিখ রিলিজ করেছিল, খাদান 20 তারিখ। পুষ্পা 2 2 সপ্তাহ বা যত বেড়েছিল তার ব্যবসা গোটাতে শুরু করে দিয়েছিল। কিন্তু যখন থেকে খাদান ওয়েস্ট বেঙ্গলে আসে, পুষ্পা 2 তার ব্যবসা গোটাতে শুরু করে। কিন্তু এখন তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, রঘু ডাকাত যেদিন রিলিজ করেছে তার 1 সপ্তাহ বাদ কান্তারা 2 ঢুকে গেছে। মানে সব দিক থেকে কিন্তু। এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো কমার্শিয়াল ছবি, দেবী চৌধুরানী, কান্তারা 2, রঘু ডাকাত, রক্তবীজ 2। মানে রঘু ডাকাত ছাড়া দর্শকদের কাছে আরও 3টা অপশন আছে। আর সেই সময় দর্শকদের কাছে কোনো অপশন ছিল না একটা অ্যাকশন ছবি দেখার, এটা একটা কারণ। আর খাদান, দেবদাকে এত দিন বাদ, এত বছর বাদ লোকে মাস সিনেমাতে পাচ্ছে না, ওটা একটা সেলিব্রেট করেছিল মানুষ। আর দেখো, সব কিছু বারবার কিন্তু ওয়ার্ক করে না। আজকে খাদানের সময় বেঙ্গল ট্যুর যতটা মানুষকে বুস্ট দিয়েছিল, রঘু ডাকাতে কিন্তু সেটা করলো না। কারণ তখন একটা নতুন কিছু, মানে বেঙ্গল ট্যুর তখন একটা নতুন, যে বাসে করে আসবে হিরো, আমরা দেখবো, একটা ক্রাউড হবে, দেবদা নাচবে মানে ফুল টিম নিয়ে। সেইটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে সেকেন্ড টাইম ওয়ার্ক করলো না। আজকে তোমরাই দেখতে পাচ্ছ, একটা নতুন যখন কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয় তখন সেটা নতুন নতুন খুব ভালো লাগে। আর আজকে রঘু ডাকাত, শুধুমাত্র রঘু ডাকাত তো আর এটা করলো না, এখন রক্তবীজ 2ও করলো, দেবী চৌধুরানীও করলো। সুতরাং পাবলিকের কাছে এটা মানে একরকম জিনিস থেকে গেল যে সে সিনেমা আসবে, হিরোরা প্রমোশন করবে, এটাই, এর থেকে তো বেশি কিছু না। পাবলিকের কাছে সেই এক্সাইটমেন্টটা কিন্তু গেল না। আর একটা কথা, ধূমকেতু, ধূমকেতু রঘু ডাকাতকে সত্যি কথা বলতে অনেকটাই হ্যাম্পার করেছে। ধূমকেতু কেন? ধূমকেতু দেব শুভশ্রী যে ক্রেজটা তুললো, একটা 15ই আগস্ট রিলিজ হওয়া, স্বাধীনতা দিবস 14ই আগস্ট রিলিজ হওয়া একটা ছবি, যা ঝড় তুললো, যা তাণ্ডব তুললো, তার 1 মাস বাদে আসছে রঘু ডাকাত। বুঝতে পারছো গ্যাপটা কতটা ইয়ে। আর দেবদাকে আমি সত্যি কথা বলছি, এটা অনেকে খারাপভাবে নেবে, দেবদার যখন যখন সিনেমা আসছে না, খুব গায়ে গায়ে সিনেমাগুলো আসে। আজকে তোমরা দেখো, মানে এখন সিনেমা মানে 1 মাস অন্তর অন্তর একটা একটা সিনেমা। কিন্তু এটা তো দর্শকদের দেবদাকে দেখার জন্য যে একটা খিদে, সেটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে সামান্য হলেও ড্রপ খেয়েছে। এবং তারপর বললাম, দেখো, দুর্গাপুজো আর ক্রিসমাস দুটো কিন্তু এক উইন্ডো না। দুর্গাপুজোর সময় বাঙালি বাংলা ছবি দেখে, তার পাশাপাশি ঠাকুরও দেখে, সব দেখে। সুতরাং দুর্গাপুজোর উইন্ডোটা বাংলা ছবি যত না বেশি ব্যবসা করে, ক্রিসমাস উইন্ডো মানে ক্রিসমাস, নিউ ইয়ার, শীতকালীন একটা সময়, সবাই বেড়াতে যায়, সিনেমা দেখতে যায়, ক্রিসমাস কিন্তু আলটিমেটলি একটা বিগ টাইম বাংলা সিনেমার জন্য। আর ক্রিসমাসের সময় বাংলা সিনেমা বরাবরই ওয়ার্ক করে। আর দেবদার ক্ষেত্রে দেখো, দেবদার দুর্গাপুজোর থেকে ক্রিসমাসে বেশি বক্স অফিস দেয়। সেটা তোমরা চাঁদের পাহাড় দেখো, অ্যামাজন অভিযান দেখো, টনিক দেখো, প্রজাপতি দেখো, প্রধান দেখো, খাদান দেখো, সব ছবি কিন্তু ক্রিসমাস রিলিজ। ক্রিসমাস দেবদার জন্য লাকি টাইম। লাকি টাইম হচ্ছে ক্রিসমাস, নট দুর্গাপুজো। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। অনেক কিছু ফ্যাক্টর কিন্তু এই ছবিটার সাথে অ্যাসোসিয়েট আছে। আর রঘু ডাকাত, তোমরা যদি দেখো, রঘু ডাকাত একটা পিরিয়ডিক ছবি। আর খাদান, খাদান কিন্তু হচ্ছে একটা তোমার হিরো সেলিব্রেট করা ছবি, একটা মাসালা ছবি। তুমি আজকে খাদান আর রঘু ডাকাত পাশাপাশি যদি রাখো, আমি ড্যাম শিওর 90% অডিয়েন্স কিন্তু খাদানকেই ভোট দেবে। কারণ খাদানের মধ্যে সেই সব কিছু এলিমেন্টস ছিল। আজকে তুমি রঘু ডাকাতের সাথে সেই কিশোরী ভাইবসটা বা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যাওড়ামি ভাইবস, যেটা আমরা বলি যে ইধিকা পালের চরিত্রটা খাদানে যেরকম ছিল, বা দেবদার সাথে যেরকম ছিল, বা যিশু সেনগুপ্ত আর দেব, এই দুজনের টাসেল যতটা জমেছিল খাদানে, রঘু ডাকাতে কি বিশ্বাস করো অনির্বাণ ভার্সেস দেব টাসেলটা ততটা জমেছে? বিশ্বাস করো তোমরা, কি নিজেরা বলো তো, ততটা কি জমেছে? অনির্বাণ ভট্টাচার্য নিজের জায়গা থেকে ফাটিয়ে অভিনয় করেছে, দেবদাও নিজের জায়গা থেকে। কিন্তু ওই যে রঘু ডাকাত বানানোই হয়েছে খাদান দেখে। খাদানে যা যা হয়েছে, খাদানে রথিজিৎ আছে, চলো রথিজিৎকে রঘু ডাকাতে নাও। খাদানে বিজিএম দিয়েছে, ওকে নাও। খাদান মোহাম্মদ কালাম এডিট করেছে, রঘু ডাকাতে হটাও, মোহাম্মদ কালামকে নাও। এইটা হয়েছে। মানে খাদানটাকে, যে খাদানের টিমই কিন্তু কাজ করেছে রঘু ডাকাতে, প্রোডাকশন হাউস আলাদা, খাদানে সুরিন্দর ফিল্মস,
রঘু ডাকাতে এসভিএফ, প্রোডাকশন হাউস আলাদা, কিন্তু খাদানের ব্যাক টিমে যারা কাজ করেছিল রঘু ডাকাতেরও কিন্তু ব্যাক টিমে সেম মানুষ কাজ করেছে। আর খাদান আর রঘু ডাকাতের জয়কালী গান, দুর্গাপুজোর সময় কিন্তু জয়কালী গান ভাইরাল হবে না, এটা বাস্তব সত্যি কথা। দুর্গাপুজোর সময় লোকে চায় একটা ঢাকের তালে গান বা ওই টাইপের একটা গান। আজকে খাদানের ক্ষেত্রে যেটা রাজার রাজা ছিল সেটার মধ্যে যে ভাইবসটা ছিল, জয়কালী গানের বদলে যদি দুর্গা পুজোর গান যদি একটা ইটসেলফ তৈরি করা যেত আমার মতে সেটা বেটার হতো। কিন্তু রঘু ডাকাত যেহেতু মা কালীর ভক্ত, সেখানে দুর্গা পুজোরই গান কালী পুজোরই গান ডিমান্ড করে, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, মানে শুধুমাত্র একটা ফ্যাক্টর না। আর সর্বোপরি এত বড় ক্ল্যাশ, এই নেগেটিভিটি, অনেক কিছু ইম্প্যাক্টের ফলে রঘু ডাকাত যেটা বক্স অফিসে হ্যাম্পার হলো এটা আমরা দেখতে পেলাম। কিন্তু ছবিটা ভালো হয়েছে, ছবিটা ইটসেলফ ভালো ব্যবসা করছে, ছবিটা ডিসেন্ট একটা ভালোই ছবি হয়েছে, কিন্তু যে ছবিটা খুব খারাপ ছবি হয়েছে এরকম কিন্তু না। কিন্তু ছবিটা খাদান লেভেলে এই কারণগুলোতে যেতে পারলো না, এটা আমার পার্সোনাল মতামত। এবার তোমরা কোন কোন মতামতের সাথে এগ্রি করছো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।